হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। দেখো আজকে যেটা পর্ব হচ্ছে সেটা হচ্ছে কেমিস্ট্রির। এর আগে একটা পার্ট দিয়েছিলাম, এটা হলো পার্ট 2। ওকে, তো চলো কিছু কোশ্চেন আছে, 20টা মতো কোশ্চেন আছে, সেগুলো সলভ করার চেষ্টা করব, যেগুলো জেমফা এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ। তো যারা জেমফা এক্সাম দেবে তারা অতি মনোযোগ সহকারে পুরো ভিডিওটাকে দেখবে, স্কিপ না করে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে তোমরা নিউ নিউ ভিডিওগুলোর নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাও। আমার চ্যানেলে দেখবে জিএনএম এএনএম এর সমস্ত রকম টপিক নিয়ে করা হয়। ওকে, তো তোমরা জাস্ট ফলোটা করো, অনেক দূরে এগিয়ে যাবে। চলো প্রথম কোশ্চেন পড়ো। দেখো প্রথম কোশ্চেন খুবই ইজি আছে একবারে। জলের অণুর রাসায়নিক সংকেত কী? তাহলে বলো, জলের অণুতে কী থাকে? হাইড্রোজেন আর অক্সিজেন। ওকে, হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে কি H2O। H2O হলো জলের সংকেত, ঠিক আছে। রাসায়নিক সংকেত কি? H2O। ওকে, সরি, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো, এটা হলো তোমার হাইড্রোজেন পারঅক্সাইড। ওকে, তুমি তো H2O জানলে, তো এটাও জেনে রেখে দাও। এগুলো যদি কাজে লাগতে পারে, তাহলে এটার নাম হলো হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে H2O2 এটা কি হলো? হাইড্রোজেন পারঅক্সাইড। এবার দেখো OH হলো তোমার হাইড্রো অক্সাইড, তোমরা লিখে নেবে হাইড্রোক্সাইড আয়ন। আমার এখানে লেখা হচ্ছে না, ওকে, তোমরা লিখে নেবে হাইড্রোক্সাইড আয়ন। তাহলে OHটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, আর এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। ওকে, এবার এটা হলো, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বাতাসের প্রধান উপাদান কোনটি? অপশান এ অক্সিজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি হাইড্রোজেন। তাহলে দেখো বাতাসের প্রধান উপাদান কোনটি? তাহলে দেখবে বাতাসের প্রধান উপাদান হলো নাইট্রোজেন। ওকে, আমাদের এই বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন থাকে, আর 21% কী থাকে? 21% তোমার অক্সিজেন থাকে। ওকে, 21% তোমার থাকে অক্সিজেন, ঠিক আছে। এবার দেখো 0.03, কই দেখো, এটা আছে 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে। তাহলে দেখো বায়ুমণ্ডলে কার পরিমাণ বেশি? নাইট্রোজেনের পরিমাণ বেশি। ওকে, কত? 78% নাইট্রোজেন থাকে, 21% অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। তাহলে এটার অ্যান্সার কি হলো? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। পিএইচ স্কেলে একটি নিরপেক্ষ দ্রবণের মান কত? পিএইচ স্কেলে একটি নিরপেক্ষ দ্রবণের মান কত? তাহলে দেখো অপশান এ আছে 5, অপশান বি 7, অপশান সি 9, অপশান ডি 14। তাহলে দেখো পিএইচ স্কেলে একটি নিরপেক্ষ মান হলো 7। ওকে, দেখো পিএইচ যদি লেস দেন 7 হয়, তাহলে হয় ওটা অম্লীয়। ওকে, অম্লীয়। যদি তোমার গ্রেটার দেন হয়, লেস দেন, তাহলে হবে, দেখো যদি হয় তাহলে ওটা হবে ক্ষারীয়। ওকে, ক্ষারীয়। কিন্তু নিরপেক্ষ দ্রবণের মান হলো 7। ওকে, দেখো বিশুদ্ধ জলের পিএইচ কত? তোমাদের একটা আমি অ্যান্সার চেয়ে গেলাম তোমাদের কাছে, বিশুদ্ধ জলের পিএইচ কত? ওকে, এটা কমেন্ট সেকশানে তোমরা বলবে, যেভাবেই পারো তুমি এটা আমাকে বলবে। তোমাদের জন্য এই কোশ্চেনটা আমি ছেড়ে গেলাম, জলের পিএইচ কত, বিশুদ্ধ জলের পিএইচ কত, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। পানির ইলেকট্রোলাইসিসে ক্যাথোডে কি উৎপন্ন হয়? তোমরা দেখবে এটা ক্লাস 11-এর টপিক আছে, দেখবে। দেখো পানির ইলেকট্রোলাইসিসে ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে তোমার হাইড্রোজেন উৎপন্ন হতো। ওকে, ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন। দেখো ইলেকট্রোলাইসিস ক্যাথোডে ধনাত্মক আয়ন মানে H+, ওই H+ ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস, এই H+টা একটা ইলেকট্রন নিয়ে কি করতো? হাইড্রোজেন গ্যাস তৈরি করতো। ওকে, এবার তাহলে দেখো ক্যাথোডে হাইড্রোজেন তৈরি করছে, যদি এখানে থাকতো অ্যানোডে কি তৈরি করে? তাহলে দেখো অ্যানোডে, এখানে অ্যানোড বলে লিখে নাও, কারণ সেম কোশ্চেন তো আসতে পারে। অ্যানোডে অক্সিজেন, ওকে, O2।
অক্সিজেন। অ্যানোডে কি উৎপন্ন করতো? অ্যানোডে উৎপন্ন করতো অক্সিজেন। ক্যাথোডে উৎপন্ন কি করে? হাইড্রোজেন। একটা ইলেকট্রন গ্রহণ করে তোমার কি করে যায়? হাইড্রোজেন, H2। ওকে, তাহলে এটার অ্যান্সার কি? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। সাদা ফসফরাস কোন মাধ্যমে রাখা হয়? সাদা ফসফরাস কোন মাধ্যমে রাখা হয়? দেখো সাদা ফসফরাস জলে রাখা হয়। ওকে, দেখো সাদা ফসফরাস না খুব সহজেই বায়ুর সংস্পর্শে আগুন লেগে যায়, তাই জন্য সেটাকে জলে রাখা হয় যাতে আগুন না লাগে। ওকে, সাদা ফসফরাসটা খুবই মানে দাহ্য প্রকৃতির, তাই জন্য দেখো বায়ুর সংস্পর্শে আসলে আগুন ধরে যায়, তাই এটিকে জলে নিচে সংরক্ষণ করা হয়। ওকে, তার জন্য এটাকে জলে রাখা হয়। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। লোহায়ের পারমাণবিক সংখ্যা কত? তোমরা এইভাবে মুখস্থ আছে তোমাদের, কয়টা জানি না, তোমরা একদম মনে রাখবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ক্যালসিয়াম। দেখো এইভাবে মনে রাখবে। ওকে, এইভাবে 30টা মনে রাখবে। পরপর দেখবে এপি যেটা আছে, এপি পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 26টা, সরি 26টা বলছে 26 নম্বরে দেখবে পর্যায় সারণী 26 নম্বরে দেখবে এফি আছে লোহার, ওটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে এটার অ্যান্সার কী হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো 26 নম্বর পারমাণবিক সংখ্যা মানে এর প্রোটন সংখ্যাও 26। ওকে, এর প্রোটন সংখ্যাও, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কত? এর প্রোটন সংখ্যা যদি জিজ্ঞেস করতো এপির প্রোটন সংখ্যা, তাহলে সেটাই হতো 26। চলো নেক্সট কোশ্চেন। এইচসিএল এর মানে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোন ধরনের অ্যাসিড? জৈব অ্যাসিড, খনিজ অ্যাসিড, দুর্বল অ্যাসিড, বেসিক অ্যাসিড। তাহলে দেখো এইচসিএল হলো তোমার খনিজ অ্যাসিড। ওকে, খনিজ অ্যাসিড। এইচসিএল হলো একটি শক্তিশালী খনিজ অ্যাসিড। ওকে, দেখো জৈব অ্যাসিডের উদাহরণ যদি তুমি চাও, জৈব অ্যাসিডের উদাহরণ যদি দাও, তাহলে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হলো তোমার জৈব অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হলো তোমার জৈব অ্যাসিডের উদাহরণ। ওকে, চলো তাহলে এটার অ্যান্সার কি হলো? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। গ্রিনহাউস গ্যাসের মধ্যে প্রধান দায়ী গ্যাস কোনটি? গ্রিনহাউস গ্যাসের মধ্যে প্রধান দায়ী গ্যাস কোনটি? তাহলে দেখো গ্রিনহাউসের জন্য প্রধান দায়ী গ্যাসটা হলো কার্বন ডাই অক্সাইড। ওকে, গ্রিনহাউসের জন্য মূলত প্রধান কে? কার্বন ডাই অক্সাইড। মূলত কে দায়ী? দেখো প্রধানত কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, তারপরে আছে তোমার মিথেন, ঠিক আছে, তারপরে আছে তোমার O3 ওজোন, তারপরে আছে CFC ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, এগুলো হলো তোমার দায়ী, কিন্তু প্রধান দায়ীকে কার্বন ডাই অক্সাইড। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দুধ জমাট বাঁধার জন্য কোন এনজাইম ব্যবহৃত হয়? দুধ যে জমাট বাঁধে এটা কোন এনজাইমের জন্য হয়? অপশন এ পেপসিন, অপশন বি রেনিন, অপশন সি অ্যামাইলেজ, অপশন সি ট্রেপসিন। তাহলে দেখো রেনিন, দুধে রেনিন থাকার জন্য জমাট বাঁধতে সাহায্য করে। দেখো রেনিন শিশুদের পাকস্থলীতে দুধের কেসিন প্রোটিন জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, চলো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। ইথানলের রাসায়নিক সংকেত কি? আচ্ছা তোমরা দেখবে মিথ, ইথ, প্রো, বিউট, পেন, হেন, এক্স, এগুলো তো পড়েছো। একটা যদি কার্বন থাকে তাহলে কি হয়? মিথ। দুটো যদি কার্বন থাকে তাহলে কি হয়? মিথ, ইথ। তাহলে এখানে দেখো ইথানল আছে, তার মানে কি এখানে অবশ্যই দুটো কার্বন আছে। তোমরা আগে বলো, একটা কার্বন থাকলে মিথ বলি, দুটা কার্বন থাকলে ইথ বলি, তিনটা কার্বন থাকলে ইথ বলি, মিথ ইথ প্রোপ, তিনটে কার্বন থাকলে প্রোপ বলি, আর চারটা কার্বন থাকলে বিউট বলি, পাঁচটা কার্বন থাকলে পেন্ট বলি, ছটা কার্বন থাকলে হেক্স বলি। তাহলে এখানে দেখো ইথানল আছে, তার মানে ইথ, তাহলে মিথ ইথ, তার মানে কার্বন তো দুটো থাকতেই হবে। তাহলে এবার দেখো আমি আর বাকি স্ট্রাকচারটা দেখলাম না। মিথানলের সংকেত, তাহলে মিথ মানে দুটো কার্বন তো থাকবে। কোথায় দুটো কার্বন আছে? এখানে একটা কার্বন আছে, এখানে দেখো দুটো কার্বন, C2 লেখা আছে, এখানে C2 লেখা আছে, এখানে C3 লেখা আছে, এখানে C1, এখানে এটা তোমার তো উইক অ্যাসিড। দেখো তাহলে এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড, দেখো এখানে দুটো কার্বন আছে, তার জন্য এটা ঠিক হলো। দেখো অ্যালকেন, অ্যালকাইন, তারপরে তোমার অ্যালকাইন আর অ্যালকাইন, এই তিনটে আছে, ঠিক আছে। অ্যালকেনের সংকেত কি? C2H2N+2। ওকে, এগুলো পরে পড়ে দেবো। দেখো তাহলে এটার অপশন কি হচ্ছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। অ্যাসপিরিন কোন ধরনের যৌগ? অ্যাসপিরিন কোন ধরনের যৌগ? অ্যাসপিরিন হলো একটা এস্টার ধরনের যৌগ। ওকে, এস্টার। অ্যাসপিরিন হলো
এস্টার ধরনের যৌগ। এবার দেখো ইথার, ইথার দেখবে ইথার এইভাবে থাকে, ওকে, ইথার কিন্তু এস্টারের না, ইথার এখানে একটা ডিফারেন্ট কার্বনের গ্রুপ থাকে, ওকে, এটা হলো ইথার। এবার দেখো কিটোন, কিটোনকে আমরা কী দিয়ে লিখি, এইভাবে কিটোনকে লিখি, ওকে, এইভাবে কিটোনকে লিখি। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, তাহলে এটার অ্যান্সার কী হলো এ। চলো নেক্সট কোশ্চেন, অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি পাওয়া যায়? অপশন এ এস্টার, অপশন বি অ্যালডিহাইড অ্যাসিড, অ্যালডিহাইড বা অ্যাসিড, কিটোন, তারপর অপশন ডি অ্যামিন। তাহলে দেখো অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি পাওয়া যায়? অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড পাওয়া যায়, ওকে। দেখো প্রাইমারি অ্যালকোহলকে যদি আমি অক্সিডাইজ করি, প্রাইমারি অ্যালকোহলকে যদি আমি অক্সিডাইজ করি, প্রাইমারি বলতে কার্বন যে 1 নম্বর কার্বনে OH লেগে আছে সেটাকে বলছে প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহলকে যদি আমি প্রাইমারি অ্যালকোহলকে যদি আমি অক্সিডাইজ করি তাহলে তোমার হবে অ্যালডিহাইড অ্যাসিড, অ্যালডিহাইড অ্যাসিড পাওয়া যাবে, ওকে, তাহলে এটার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন, ডিএনএ ও আরএনএর প্রধান রাসায়নিক উপাদান কি? এটা বায়োলজির কোশ্চেনের মতো। দেখো ডিএনএ এবং আরএনএর প্রধান রাসায়নিক উপাদান কি? কার্বোহাইড্রেট, অপশন বি নিউক্লিক অ্যাসিড, অপশন সি প্রোটিন, অপশন ডি ফ্যাট। তাহলে কি ডিএনএ এবং আরএনএ কি একটা নিউক্লিক অ্যাসিড না? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিএনএ এবং আরএনএ প্রধান রাসায়নিক উপাদান হলো তোমার নিউক্লিক অ্যাসিড, ওকে। চলো নেক্সট কোশ্চেন, কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? তাহলে দেখো পারদকে তোমার কুইক সিলভার বলা হয়, পারদকে কুইক সিলভার বলা হয়, ওকে। পারদের সংকেত কি? পারদের সংকেত মার্কারি বা এইচজি কে বলে পারদ বা মার্কারি, ওকে। চলো নেক্সট কোশ্চেন, টেবিল লবণের রাসায়নিক সংকেত কি? টেবিল লবণের রাসায়নিক সংকেত, দেখো টেবিল লবণ যদি বলে তাহলে দেখো নর্মাল সল্ট বা টেবিল সল্টের যদি রাসায়নিক সংকেত বলে তাহলে দেখবে NaCl, সোডিয়াম ক্লোরাইড, ওকে, সোডিয়াম ক্লোরাইড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে টেবিল লবণের রাসায়নিক সংকেত রাসায়নিক নাম কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড, ওকে। চলো নেক্সট কোশ্চেন, ভারী জল বা হেভি ওয়াটারের রাসায়নিক সংকেত কি? দেখো ভারী জলের রাসায়নিক সংকেত কি? ভারী জলের রাসায়নিক সংকেত হলো তোমার D2O। আমরা সাধারণত H2O লিখি না, তো এখানে দেখো D2O, ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, দেখো সবচেয়ে হালকা ধাতু কোনটি? সব থেকে হালকা ধাতু, এটা একটা ভালো কোশ্চেন কিন্তু, ওকে, VVI দিয়ে রাখতে পারো। সবচেয়ে হালকা ধাতু বলেছে, তাহলে দেখো সোডিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, পটাশিয়াম। তাহলে দেখো লিথিয়াম সব থেকে হলো হালকা ধাতু, ওকে, এটার অ্যান্সার হবে লিথিয়াম। লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু। চলো নেক্সট কোশ্চেন, অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কেমন? অ্যামোনিয়া গ্যাসের গন্ধ টক, তীব্র ঝাঁঝালো, মিষ্টি, দুর্গন্ধযুক্ত। তাহলে দেখবে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ হলো তোমার তীব্র ঝাঁঝালো, ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তীব্র ঝাঁঝালো, ঠিক আছে। দেখো এবার দেখো মিষ্টি, স্টার জাতীয় যে যৌগগুলো থাকে না, স্টার জাতীয় যে যৌগগুলো থাকে সেগুলো গন্ধ হয় কিন্তু মিষ্টি, ঠিক আছে। এবার দেখো দুর্গন্ধযুক্ত, পচা ডিমের মতো গন্ধ কাকে হয়? হাইড্রোজেন সালফাইডের গন্ধ দেখবে দুর্গন্ধযুক্ত বা পচা ডিমের মতো গন্ধ লাগে। তাহলে এখানে দেখো এগুলো একটু জেনে নাও, হাইড্রোজেন সালফাইড, ওকে, এগুলো কি দুর্গন্ধযুক্ত বা পচা ডিমের মতো। এবার দেখো টক গন্ধ কি? অ্যাসিডিক দ্রবণের ক্ষেত্রে টক স্মেলটা আসে, ওকে, এটা ক্লিয়ার হলো, ওকে। চলো নেক্সট কোশ্চেন, কার্বন ডাই অক্সাইড কোন রঙের গ্যাস? তাহলে বলো কার্বন ডাই অক্সাইডের কি কোনো রং আছে? তোমরা বলো, কার্বন ডাই অক্সাইডের কোনো রং নেই তো, তাহলে কি হবে? এটা বর্ণহীন, অবশ্যই বর্ণহীন হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এবার দেখো হালকা নীল কার হয় বলো তো? হালকা নীল হয় তোমার ওজোন গ্যাসের, ঠিক আছে, ওজোন গ্যাসের তোমার হালকা নীল হয়। এবার দেখো হলুদটা তো এখানে হচ্ছে না, এটা তো বর্ণহীন হচ্ছে। এবার দেখো ক্লোরিনের রং হয় তোমার হালকা হলুদ ও সবুজ, ওকে,
ক্লোরিনের সবুজ, তাহলে এখানে একটা সবুজ লিখে নাও আর এখানে সিএল লিখে নাও। তাহলে সিএলের রং, ক্লোরিনের রং সবুজ ও হালকা সবুজ, হলুদ ও সবুজ হয়। তাহলে দেখো এটাও, এই দুটো জেনে গেলে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী ধাতু কোনটি? সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহী ধাতু কোনটি? অপশান এ সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম। তাহলে সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী ধাতু বলেছে, তার মানে এটা দেখো সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত ধাতু হলো তোমার রূপা। ওকে, রূপা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী ধাতুর নাম কি হলো? রূপা। ওকে, তো এই ছিল তোমাদের 20 কোশ্চেন। ওকে, তো তোমাদের কেমন লাগলো কোশ্চেনগুলো তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট সেকশানে, জানাতে কিন্তু ভুলবে না। আর তোমরা যদি এর পিডিএফ পেতে চাও তো অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া দেখবে লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। একবার শুধু তুমি মেসেজ করবে তোমার নাম লিখে আর পিডিএফের কথা বলবে, তোমার পিডিএফ চলে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো। আর যারা জেমফা বা জিএনএমের ক্লাস করো, আমাদের এখানে আরও রেগুলারভাবে ফ্রি অফ কস্ট ক্লাস চলে, এর জন্য তোমাকে কিছু পে করতে হবে না। আমাদের গুগল মিটেও ক্লাস চলে, তো তোমরা যদি সেই সেশনগুলোকে অ্যাটেন্ড করতে চাও তাহলে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোমরা জয়েন করে নেবে, সেখানে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। কালকের যদি ক্লাস থাকে তো আজকে রাত্রে ধরো একদিন আগে রুটিন পেয়ে যাও, সেখানে রেগুলার রুটিন দেওয়া হয়। আর ক্লাস কখন কোন টাইমে হয় সেখানে অবশ্যই রুটিনের মাধ্যমে বলে দেওয়া হয় গ্রুপে। তো তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই জয়েন হবে। এই ক্লাসের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি অফ কস্ট। ওকে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। আর তোমার যে বন্ধুগুলো এক্সাম দিবে জিএনএম, এএনএম, জেমফা, তাদের কাছে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করো, যেন তারাও এই ভিডিওগুলো দেখতে পারে। ওকে, তাহলে ভালো থাকো, থ্যাংক ইউ।